আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে বিএম ক্রিয়েট করবেন বা বিএম এর কাজগুলো করবেন। তো এই ভিডিওতে আমি প্রায় সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। রেট থেকে শুরু করে আপনারা মানে কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন সব কিছু এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। একদম আমি শুরু থেকে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, স্কিপ করেন না, স্কিপ করলে আপনারা মিস করবেন। তো আমি এই যে এখানে লিঙ্ক দিয়ে দিছি গ্রুপে। তো এখান থেকে আপনি হচ্ছে যে কপি লিঙ্ক করে নেবেন, প্রথম লিঙ্ক ওয়ানটা, এটা ফেসবুক লগ ইন লিঙ্ক, আর এটা এই যে বিএম লিঙ্ক। তো ভিআর ব্রাউজারটা কীভাবে সেট আপ করবেন সেটা দেখা দিচ্ছি। এগ্রি, এই যে এখানে আপনার থ্রি ডট পাবেন, এই যে নিচের দিকে থ্রি ডট পাবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখানে পাবেন অ্যাড বুকমার্ক, এখানে ক্লিক করবেন। অ্যাড বুকমার্কে ক্লিক করার পর এই যে এখানে যে টিক চিহ্নটা আছে এটা তুলে দিবেন, হচ্ছে যে অ্যাড টু হোম পেজ। এটা দেওয়ার পর এখানে টাইটেলে দেবেন হচ্ছে যে এফবি, এটা ফেসবুক লিঙ্ক হবে। তারপরে এই যে এইচটিটিপি লেখাটার উপর দুইটা টাচ করলেই এটা মার্ক হয়ে যাবে, বা এই যে এখান থেকে কেটে দেবেন সম্পূর্ণ। কেটে দেওয়ার পর হচ্ছে যে এই যে এখান থেকে ফেসবুক লগ ইন লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। এই যে এখানে দেখেন একটা কিন্তু শর্টকাট হয়ে গেল আপনার। তারপর এখানে আবার থ্রি ডটে যাবেন, সেমভাবে অ্যাড টু বুকমার্ক, এখানে লিখবেন বিএম, দেওয়ার পর এখানে ফেসবুকে বিএম এর লিঙ্কটা বসায় দিবেন। তারপর অ্যাড টু হোম পেজ দিয়ে ওকে দেবেন, যেখানে বিএম এরটাও হয়ে গেল। ঠিক আছে। তো তারপর হচ্ছে যে ফেসবুকের উপর লগ ইনের উপর চাপ দেবো। প্রথমে একটা আইডি লগ ইন করে নিব আমরা। আমি ওয়াইফাই থেকে একটু দূরে আছি, এজন্য স্লো কাজ করতেছে। তো এইখানে আমরা হচ্ছে যে আমাদের ফেসবুকে যে আইডি এবং হচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগবে। তো এখানে আমরা যে ফেসবুক আইডিটা দিলাম, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর লগ ইনে আমরা ক্লিক করব। যদি এগুলো কুকিজ আইডি হয় বা টু ফ্যাক্টর মারা না থাকে তাহলে টু ফ্যাক্টর কি এর প্রয়োজন হবে না, কিন্তু আমাদের থেকে আইডি নিলে সেই আইডিগুলো টু ফ্যাক্টর মারা থাকবে। এখন এই যে এখানে ট্রাই টু অ্যানাদার হয়ে দেওয়ার পর অথেন্টিকেটর অ্যাপ এটা সিলেক্ট করে কন্টিনিউ দেবো টু ফ্যাক্টর আইডিগুলো লগ ইন করার ক্ষেত্রে। তারপর আমরা যাব টুএফ লাইভে। যে কোনো ওয়েবসাইটে এসে টুএফ লাইভ দিয়ে সার্চ দিলে ওয়েবসাইটটা চলে আসবে। আসার পর এখানে আমরা এই যে টু ফ্যাক্টর কি যেটা আমরা দিব, বা হচ্ছে যে আপনারা যদি টু ফ্যাক্টর করেন কিটা এখানে বসায় দিলে অটোমেটিক হচ্ছে যে কোডটা আপনারা পেয়ে যাবেন। টু ফ্যাক্টর কিতে একটু ভুল ছিল, আরেকবার সাবমিট দিলাম, এই যে কিটা চলে আসছে। কিটা কপি করে এখানে সাবমিট দিয়ে দিলে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। আমার এখানে সেভ বা নট নাও যে কোনো একটা দিলেই হবে। তারপর এই যে এখান থেকে যে তারপর নতুন একটা ট্যাব নিয়ে নেবেন, একটা ট্যাব নেওয়ার পর এই যে এখান থেকে ডেস্কটপ সাইটটা করে নেবেন। ডেস্কটপ সাইট চালু করার পর বিএমটা আপনারা ক্লিক করবেন। তো বিএম রেটটা সম্পর্কে আপনাদের এখন একটু বলি। আচ্ছা, এটা পরে ক্লিয়ার করবো নি, তারপর আমি আগে এটা ভিডিও কন্টিনিউ করি। এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আছে, এই অপশনটাতে ক্লিক করতে হবে, যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে এই যে আপনার কাছে এই যে পপ আপ একটা পেজ চলে আসবে। এখানে যে কোনো একটা 3 সংখ্যার আপনি নাম দিতে পারেন। তারপর এখানে যে কোনো একটা মেল অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারেন, ভ্যালিড হওয়া লাগবে না, যে কোনো হলে হবে। তারপর সাবমিট দিবেন, দিলে আপনার হচ্ছে যে একটা বিএম অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন শুধু আপনাকে বিএম এর লিঙ্কটা বের করা লাগবে। তো কিছু অ্যাকাউন্টে প্রবলেম থাকে, সেটাও আমি দেখাই দিই কোন অ্যাকাউন্টগুলোতে প্রবলেম থাকে। এই যে এখানে আপনি যে এরকম একটা আপনার কাছে হোম পেজ চলে আসবে। তারপর আপনি এই যে এখানে ক্লিক করবেন, স্ক্রলের মতো আছে, এখানে ক্লিক করার পর ডটের উপর ক্লিক করার পর যেখানে সেটিং বাটন আছে, আচ্ছা আমি সেটিং বাটনটা আরেকবার দেখাই দিই। এই যে এখানে সেটিং বাটন আছে, এখানে ক্লিক করবেন। ভিডিওটা লং হচ্ছে, কিন্তু আপনারা সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ বুঝে যাবেন। তো সেটিং বাটনে ক্লিক করার পর আপনারা এই যে এখানে আসবেন, অ্যাড অ্যাকাউন্ট। এই যে এখানে একটা ক্লিক দিয়ে দেখবেন যে আপনাদের বিএমটা করা যাবে কি না। এখানে যদি অ্যাড অপশনে যে অপশন আসে তাহলে আপনাদের করা যাবে। আর হচ্ছে যে আরেকটা আসে হচ্ছে যে লাল কালারের মতো চিহ্ন, ও মানে আচ্ছা আমি স্ক্রিনশটে ওটা দেখাই দেবো নি বা গ্রুপে দিয়ে দেবো নি, ওরকম চিহ্ন আসলে আপনার করা যাবে না। তো তারপর আপনি কী করবেন, এই অ্যাকাউন্টে তো যেহেতু বিএম হবে, এই যে এখানে সিকিউরিটি সেন্টার এখানে ক্লিক করবেন। এই যে এখানে সিকিউরিটি সেন্টার আছে, এখানে ক্লিক করবেন। সিকিউরিটি সেন্টারে ক্লিক করলে এই যে ওপরের দিকে আপনার হচ্ছে যে একটু অপশন আসবে। আমি যেহেতু ওয়াইফাই একটু দূরে আছি তাই ওয়াইফাইটা আমার একটু স্লো। এই যে এখানে অ্যাড অ্যাডমিন আসবে, এখানে অ্যাডে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে একটা টেম্প মেল দিতে হবে। আমরা যে কোনো টেম্প মেল দিলে দেখবেন যে আপনাদের কোনটা দেয়। আমি টেম্প মেল আইও এটাই সাজেস্ট করবো। এখানে আমি র্যান্ডমে ক্লিক করে নতুন একটা মেল নিয়ে নিলাম, কপি। তারপর এখান থেকে আমি এই যে টেম্প মেলটা বসাই দিলাম। তারপর এই যে এখান থেকে নেক্সট দিয়ে দেবো। দেওয়ার পর যে এখানে দেখেন এই যে এখানে যে ম্যানেজ অপশনটা আছে এখানে ক্লিক করবেন শর্টকাটে। এখানে ক্লিক করলে সবগুলো উপরে দিলে চালু হয়ে যাবে। এবং ভিউ এখানে যে 3 ডট অপশন ছিল, এই 3 ডট অপশন ওখানে ক্লিক করলে যে নিচে আরেকটা ম্যানেজ আছে, এই দুটো ম্যানেজ আপনি করে চালু করে দিবেন, দিয়ে নেক্সট দিবেন। তারপর এখানে ইনভাইট অপশনে ক্লিক করে দিবেন। আপনার কিন্তু একটা বিএম ক্রিয়েট করা হয়ে গেল। ঠিক আছে, আপনার এখন ওই টেম্প মেলে যাওয়া লাগবে। টেম্প মেলে দেখবেন যে একটা এসএমএস চলে আসছে ফেসবুক থেকে, ফেসবুক বিএম এর। এই যে এখানে ভিউ ইনভাইটেশন, এখানে ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস 3 নম্বরে যেটা আছে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। তাহলে একটা আপনার বিএম এর লিঙ্ক হচ্ছে যে হয়ে গেল। তো এখানকার বিএমটা সাজাবেন কি করে? আচ্ছা, আমি কিভাবে সাজাবেন, এই যে একটা নতুন একটা শিট নিয়ে নেবেন। শিট নেওয়ার পর এখানে যে ফেসবুকটা আপনি ক্রিয়েট করছিলেন, মানে বা আমরা দিছিলাম বা যেখান থেকে হোক, ফেসবুক আপনার হচ্ছে যে এই যে ইউআইডি যেটা আছে ইউআইডিটা এখানে বসাবেন। এ নাম্বার ঘরে ইউআইডি বসানোর পরে বি নাম্বার ঘরে আপনি বিএম এর প্রথম লিঙ্কটা বসাবেন। এই যে বিএম লিঙ্ক হয়ে গেল। এটা একটা ফেসবুকে একটা বিএম এখন হলো। এখান থেকে আরও একটা বিএম হবে, আমরা আরেকটা ক্রিয়েট করতে পারবো। এখানে যে নতুন একটা ট্যাব নেবেন, তারপর বিএমে আরেকবার চাপ দিবেন। তারপরে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তারপর হচ্ছে যে এখানে একটা যে কোনো জিমেল অ্যাড্রেস দিলেই হয়, ভ্যালিড হওয়া লাগে না, জিমেল ইমেল যাতা মাতা দিলেই হয়। তারপর এখানে নেক্সট করে দেব। তারপর এখানে ডান, সেম প্রসেস। তাও আমি দেখা দিচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এই যে নতুন একটা খুললাম, সেটাতে যাব, এখানে ক্লিক করে তারপর আবার সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর প্রায় প্রত্যেকটাতেই হয়, কিছু কিছু অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়, সেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। তারপরে এই যে এখানে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ যেটাই থাকুক প্রবলেম নেই। এখানে হচ্ছে যে আপনি যে সিকিউরিটি সেন্টারে আসবেন, আসার পর এখানে অ্যাড অ্যাডমিন অপশন আসবে, এখানে ক্লিক করে একটা মেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যে অ্যাড অ্যাডমিন। এখানে একটা মেল অ্যাড্রেস দেওয়া লাগবে। আমরা যেখান থেকে র্যান্ডমে যে একটা মেল অ্যাড্রেস নিয়ে নেব, টেমমেল.ioতে আসে। তারপর এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর নেক্সট দেওয়ার পর এই যে এখানে ম্যানেজ, তারপর এই যে এখানে ভিউ অ্যাডভান্স অপশন, এখানে ক্লিক করে নিস্কার ম্যানেজ, এই ম্যানেজ এটা দিয়ে দিলেই আপনাদের হয়ে যাবে। তারপর নেক্সট দিয়ে একটু ছোটো করে ইনভাইট, যেহেতু একটা ডেস্কটপ সাইট করা তো এই জন্য হচ্ছে যে ফুল স্ক্রিনে আটতেছে না, তাই একটু ছোটো করা লাগছে। এই যে দেখবেন যে এখানে লিঙ্ক চলে আসছে, সেকেন্ড লিঙ্ক, এই যে ভিউ ইনভাইটেশন, এখানে ক্লিক করে কপি লিঙ্ক। এখন আপনারা আমার কথাগুলো শুনেন মনোযোগ দিয়ে, কারণ হচ্ছে যে এই কথাগুলো দরকার আছে, না ছাড়া পরে আপনারা বুঝতে পারবেন না বা এগুলা নিয়ে আবার জিজ্ঞেস করবেন, মনে করছে তো ভিডিও তো শেষ। তো আমি আরেকটা দেখা দেবো ভিআর ব্রাউজারের সেটিং, যেখানে আপনাকে বারবার লগ আউট করা লাগবে না, একবার বের হয়ে গেলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ভিআর ব্রাউজার থেকে অটোমেটিক। তো হচ্ছে যে আমাদের সাথে বিএমএ কাজ করতে হলে হচ্ছে যে আপাতত রেট আপনারা নর্মাল অ্যাকাউন্ট হিসাবে 4.5 টাকা করে পাবেন। এবং যখন আপনারা বেশি করে কাজ করবেন, আমাকে সবাই মিলে 100+ অ্যাকাউন্ট দিবেন, তখন হচ্ছে যে রেটটা 5 টাকা করা হবে। যখন 300+ অ্যাকাউন্ট দিবেন তখন এটা 6 টাকা করা হবে। এবং যখন 600 বা 500 বেশি বা 1000-এর কাছাকাছি অ্যাকাউন্ট যাবে সবাই মিলে যখন দিবেন, তখন রেটটা 5.5 টাকা এরকম করে দিতে পারবো, বা এর বেশিও দিতে পারি। তখন গ্রুপে এটা আপডেট দিয়ে জানাই দিব, ঠিক আছে? আর ফেসবুক আইডি যদি আপনারা ক্রিয়েট করে যদি বিএম করেন, তাহলে এখানে বিএম এর রেটটা কিন্তু 100% থাকে। কিন্তু বিএম নষ্ট হয় কখন বলি, যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যান করে দিবে বা লক হয়ে যাবে, তখন আপনাদের কিন্তু বিএমটা নষ্ট হয়ে যাবে, তখন ওই বিএম এর আপনি টাকা পাবেন না। এই 24 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টা যখন যেটা রিপোর্ট টাইম চলে, এটার মধ্যে যদি ওই ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না, এটা মাথায় রাখবেন। তাই যদি আপনারা এই যে আমি যে ফেসবুক অ্যাকাউন্ট যদি আমার থেকে কিনে নেন, তাহলে এটা 2 টাকা পিস পড়বে। এবং এগুলো ওল্ড অ্যাকাউন্ট, যেগুলো নষ্ট হওয়ার চান্স নাই বললেই চলে, বা নষ্ট হয়ই না। তো এই অ্যাকাউন্টগুলা নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে একটা করে অ্যাকাউন্টে আপনার 2টা করে লিঙ্ক হবে। আপনি হচ্ছে যে 4.5 টাকা করে পাইলেও 9 টাকা হচ্ছে
সেখান থেকে আপনার 2 টাকা করে আইডি পার প্রতি কাটবে যদি কিনে নেন, তাহলে আপনার থাকতেছে 7 টাকা করে। আর যখন হচ্ছে যে রেট বেশি পাবেন তখন তো কথাই নেই। আর এখানে ভিডিও ব্রাউজারে আসি, ভিডিও ব্রাউজারে আসার পর এখানে যে থ্রি ডটে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। তারপর এই যে জেনারেল আছে, জেনারেলে তারপরে যে ক্লিয়ার ডাটা অপশন আছে, এখান থেকে প্রত্যেকটা অ্যাপ ক্যাশ সহ প্রত্যেকটা টিক মার্ক করে দিবেন, দিয়ে ওকে করে দেবেন। দেওয়ার পর এটা এখন মিনিমাইজ থেকে কেটে দিলেই আমার কিন্তু সব লগ ইন ইনফরমেশন চলে গেছে, লগ ইন ইনফরমেশন চলে গেছে। যখন আপনার আইডি লগ ইন থাকবে, এখানে খালি সেটিংয়ে যাবেন, দেখবেন একবার করলে ওই সেটিংটা ওইভাবেই থাকে, সেভ থাকে। এখানে খালি ওকে দিয়ে এই যে এটা কেটে দেবেন, তাহলে আপনার সব লগ ইন ইনফরমেশন হয়ে যাবে। আশা করি আপনাদেরকে ভিডিওতে সব কিছু বুঝাইতে পারছি এবং ক্লিয়ার করতে পারছি। তাও যদি কোনো প্রবলেম থাকে ইনবক্স করতে পারেন, ঠিক আছে? যে কোনো প্রবলেমে ইনবক্স আপনারা করতে পারেন, কাজ বুঝতে না পারলেও ইনবক্স করতে পারেন, বুঝাই দেবো, সমস্যা নেই। তো আপনারা আশা করি সব কিছু বুঝতে পারছেন, যে ফেসবুক আইডির রেট সহ। এখানে যদি আপনি নিজে ফেসবুক আইডি ক্রিয়েট করে করেন তাও সমস্যা নেই আপনার, তাহলে সম্পূর্ণ টাকা আপনারই থাকবে। আর এখানে মনে করতে পারেন যে আমি ফেসবুক আইডি বিক্রি করে আবার লাভ করতেছি, এখানে ফেসবুক আইডি বিক্রি করে আমার কোনো ওখান থেকে প্রফিট রাখতেছি না। কারণ আপনারা যদি আমাকে বিএম সাবমিট দেন, বিএম সাবমিট দিলে আমার ওখান থেকে কিছু প্রফিট থাকবে। বাট হচ্ছে যে এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করতে গেলে একটু হাই রেট দিতে গেলে বিএমের দাম দেখা যাচ্ছে কম পড়ে যাচ্ছে। তাই জন্য ফেসবুক আইডিগুলো হচ্ছে যে, আর এখন যেহেতু ফেসবুক আইডি হচ্ছে না, এই জন্য রেট অনেক হাই। পরে যদি অ্যাভেলেবল অ্যাকাউন্ট হয় পরে আরও কমবে অ্যাকাউন্টের রেট। তো আপাতত কাজ শুরু করেন, এভাবে কাজ যদি শুরু করেন তাহলে হচ্ছে যে আপনারা সবাই ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তাই আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।